এসআইআর ভোটার তালিকা প্রকাশ ঘিরে ঝাঁটা মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থেকে শুরু হওয়া বার্তাকেই 2026-এর খেলা হবের প্রাক্কালে বড় রাজনৈতিক সংকেত। শনিবার 28শে ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই তালিকা ঘিরে নতুন রাজনৈতিক তরঙ্গ। একের পর এক ভোটারের নাম বাদ পড়ায় অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অভিযোগ তুলেছে শাসক দল। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের কচুখালীতে দেখা গেল এক প্রতীকী প্রতিবাদ। ঝাঁটা হাতে রাস্তায় নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা। স্লোগান উঠল, ভোটার বঞ্চনা চলবে না, খেলা হবে 2026-এ। দেখুন। এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেতাকে, এই দিকে দিকে জিতছে কারা, দিকে দিকে জিতছে। জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে। এই বিজেপির অনেক গুণ ধর্মের নামে মানুষ কোন নাম করে ঘুর পথে বাংলা দখল করা যাবে না। কন্যাশ্রী সত্যে, কন্যাশ্রী সত্যে। এই ঝাঁটা মিছিল কি শুধুই তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি 2026-এর বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেল ভোট রাজনীতির আরেক দফা সংঘাত? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে চলছিল এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। নির্বাচন প্রক্রিয়ায় ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখতে এটি একটি নিয়মিত প্রক্রিয়া। কিন্তু এবার অভিযোগ, বিপুল সংখ্যক সঠিক ভোটারের নাম বাদ গেছে। শাসক দলের দাবি, এটি পরিকল্পিত লক্ষ্যবিরোধী ভোট ব্যাংকের ছাঁটাই। অন্যদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, প্রক্রিয়া স্বচ্ছ, আইনসিদ্ধ এবং নথিভিত্তিক। কেন্দ্রীয় শাসক দল বিজেপিও অভিযোগ খারিজ করে বলেছে, ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কিন্তু মাঠের রাজনীতিতে অভিযোগ, প্রত্যাঘাতের বাইরে আরও বড় বিষয় হলো ধারণা। যদি একাংশ ভোটার বিশ্বাস করেন যে তাদের নাম বাদ পড়েছে বা পড়তে পারে, তবে সেটাই রাজনৈতিক ক্ষোভের পুঁজি হয়ে ওঠে। দক্ষিণ চব্বিশ পরগনার নদীবেষ্টিত অঞ্চল গোসাবা। সুন্দরবনের প্রান্তিক বাস্তবতা, জীবিকা নির্ভরতা, দুর্বল অবকাঠামো সব মিলিয়ে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা। আর সেই গোসাবার কচুখালীতে বটতলা থেকে খেয়ার বাজার পর্যন্ত ঝাঁটা মিছিলের বার্তা দেয়। গ্রামাঞ্চলে শুরু হচ্ছে প্রতিবাদ রাজনীতি। কচুখালী রামনগর বাজারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল, ব্লক নেতা সুবিদ আলী ঢালি, অঞ্চল সভাপতি দেবকর মিস্ত্রি সহ আরও অনেকে। কি বলছেন সুবিদ আলী ঢালি, শুনব। দেখুন, এসআই নিয়ে যেভাবে বৈধ ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং রাজ্য জুড়ে শুধু না সারা দেশ জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি করেছে, তার এগেনস্টে মায়েরা ঝাঁটা এবং জুতো নিয়ে মাঠে আগামী ভোটার তালিকা যদি সংশোধন না হয়, তার এগেনস্টে মাঠে লড়াই চলবে। গতকাল বিধানসভায় সেখানে বাসন্তীর বিধায়ক বলেছিলেন যে ঝাঁটা নিয়ে মহিলারা তাড়া করবে কেন্দ্রীয় বাহিনীকে। হ্যাঁ, একদম ঠিক, ওটাই সিদ্ধান্ত। কারণ রাজ্যে যেভাবে বৈধ ভোটারগুলো ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারগুলো মানুষদেরকে সারাদিন লাইনে দাঁড়িয়ে হয়রানি করা, 80 বছর, 70 বছর, 75 বছর মা ভাই বোনদের লাইনে দাঁড় করিয়ে কতজন মানুষ প্রাণ হারিয়েছে এই এসআই নিয়ে, আর এখনো পর্যন্ত এই ভোটার নিয়ে লাইন করছে। পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মণ্ডলের বক্তব্য শুনবো। এই মারিশের ঝাঁটার বাড়ি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁটাকেই বেছে নিয়েছি, কারণ এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী, স্বৈরাচারীর অমিত শাহর এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনার, একে আমরা বুঝিয়ে দিতে চাইছি, যতই ভাই তুমি কলকাঠি নাড়ো না কেন, 26-এ হাওয়াই ছুটি নবান্নে যাবে নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমাদের ঝাঁটা মহিলারা একটাই কারণে হাতে করেছে, কারণ আমরা দেখেছি যে গত 20 বছর 30 বছর ধরে যে সমস্ত মানুষরা ভোট দিয়েছে, সেই সমস্ত মানুষদের এই নির্বাচন কমিশনার বুঝে বুঝে একদম তাদেরকে বাদ করেছে, যার ফলে মহিলারা ঝাঁটা তুলে নিয়েছে। আমরা তো তৃণমূল কংগ্রেস শান্তিপ্রিয় দল, তৃণমূল কংগ্রেস তো আর ওই ভারতীয় জঞ্জাল পার্টির মতো বোম বন্দুকে বিশ্বাস করে না। এ নিয়ে আমাদের কলিগ প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। এসআইআর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। বঙ্গে তৃণমূল কংগ্রেস এই এসআইআরের বিরুদ্ধে পথেও নেমেছে। বিক্ষোভ, মিটিং, মিছিল সবই চলছে এই এসআইআরের বিরুদ্ধে।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেই কার্যত অভিযোগের আঙুল তুলছেন তারা। এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, আর তাই বিভিন্ন প্রান্তে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। আর এবারে প্রতিবাদ আন্দোলন তারা করলেন দক্ষিণ 24 পরগনার গোসাবায়। সেখানে এসআইআরের বিরুদ্ধে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কার্যত ঝাঁটা হাতে নিয়ে, জুতো হাতে নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা প্রতিবাদ বিক্ষোভ দেখালেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত কচুখালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালির নেতৃত্বে এবং গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মণ্ডলের নেতৃত্বে এবং উদ্যোগে এই যে বিশাল প্রতিবাদ মিছিল সেটা সংগঠিত হয়। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা এই প্রতিবাদ মিছিলে পা মেলান। সকলের একটাই দাবি, এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। সাধারণ মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড় করানো হয়েছে, শুনানির লাইনে। সেখানে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাদেরকে যেমন লাইনে দাঁড় করানো হয়েছে, তেমনি বহু অসুস্থ মানুষজনদেরকেও তারা লাইনে দাঁড় করানো হয়েছে এই এসআইআরের নামে শুনানির কাজ করার জন্য। আর এতেই কার্যত বেজায় খাপ্পা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। একটা সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে এবং সবই চলছে কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যতই বিজেপি সরকার কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই ধরনের নোংরামো করুক না কেন, তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে আবারও জয়লাভ করবে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, এমনটাও কিন্তু দাবি করছেন এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ই যাবে, নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে, সেই দাবিও তারা করছেন। যতই বিজেপি সরকার চেষ্টা করুক না কেন, তা কোনো রকমভাবে ফলপ্রসূ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন গোসাবা এই ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় 250টির বেশি আসন নিয়েই কিন্তু আগামী দিনে পুনরায় মুখ্যমন্ত্রী হবেন, এমনটাও দাবি করছেন তারা। আর বিজেপি বা কেন্দ্রের নির্বাচন কমিশন যেভাবে তারা কাজ করছেন, যেভাবে বিজেপির অঙ্গুলি হেলনে কেন্দ্রের নির্বাচন কমিশন একের পর এক হেনস্থা সাধারণ মানুষকে করছে, তার প্রতিবাদ মানুষ ব্যালট বক্সেই দেবে, তার প্রতিবাদ মানুষ ইভিএমেই দেবে, এমনটাও দাবি করছেন এই তৃণমূল নেতারা। আর তাই তাদের দাবি যে এই যদি মানুষজনের যাদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ গিয়েছে, যাদের নাম এখনও পর্যন্ত বিচারাধীন করে রাখা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এই সমস্ত বিষয় যদি দ্রুত সংশোধনী না করে স্বচ্ছ ভোটার তালিকা যদি প্রকাশ না করা হয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে তৃণমূল কংগ্রেস নামবে এবং সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সেই বিক্ষোভ আন্দোলনে সামিল হবেন গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতারা, তেমনটাই দাবি করছেন এই আন্দোলনকারী নেতৃত্বরা। তারা একের পর এক সুর চড়িয়েছেন বিজেপি নেতাদের বিরুদ্ধে, একের পর এক সুর চড়িয়েছেন কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে অন্যান্য সমস্ত বিরোধীদেরকে সরিয়ে আবারও তৃণমূল কংগ্রেস এই গোসাবা বিধানসভার আসন জয়লাভ করবে, সেই বার্তাও কিন্তু দিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের নেতারা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।